বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহিংসতায় জড়িত থাকা অভিযোগে মাত্র ১২৮ জনকে বহিষ্কারাদেশ আমাদের সঙ্গে তামাশার সমতুল্য বলে মন্তব্য করেছেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম। মঙ্গলবার নিজের ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন সাদিক। ১৫ জুলাই রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বুয়েট, ৭ কলেজ, মেডিকেল কলেজ সহ আশেপাশের শিক্ষার্থীরাও জড়ো হয় প্রতিবাদ কর্মসূচিতে। শান্তিপূর্ণ প্রোগ্রামের শেষের দিকে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের নিরস্ত্র ভাইবোনদের উপর পৈশাচিক হামলা চালায়। সেদিন ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় রক্তাক্ত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। বোনদেরকে রক্তাক্ত করা হয়েছিল নির্মমভাবে। এই ন্যাক্কারজনক হামলার স্থিরচিত্রগুলো দেখলে এখনো আঁতকে উঠি। রেজিস্ট্রার ভবনের সমন্বয়ক সহ কিছু শিক্ষার্থী আটকা পড়ে। দ্রুত তাদের উদ্ধার করার ব্যবস্থা করি। তৎকালীন সাংগঠনিক সম্পাদক এমডি মহিউদ্দিন খান আর আমি তাৎক্ষণিক ছুটে যাই ঢাকা মেডিকেলে। আহতদের সর্বোচ্চ চিকিৎসার জন্য ইনিশিয়েটিভ নেই। তারই মধ্যে হাসপাতালে ঢুকে আবারও আহতদের হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ। এই দিনগুলো এখনো চোখের সামনে জীবন্ত। মাত্র ১২৮ জনকে বহিষ্কারাদেশ আমাদের সঙ্গে তামাশার সমতুল্য। আমরা প্রত্যেক হামলাকারীকে চিহ্নিত করে প্রমাণসহ প্রশাসনের নিকট হস্তান্তর করি, যার সংখ্যা প্রায় ৫০০। আমাদের ধারণা, হামলাকারী ও শিক্ষার্থী নির্যাতনকারীদের প্রকৃত সংখ্যা হবে সহস্রাধিকের আশেপাশে। এজন্য আমরা এই তদন্ত রিপোর্ট ও গৃহীত পদক্ষেপে মোটেও সন্তুষ্ট নেই। যেখানে ঢাবি ছাত্রলীগ শীর্ষ সন্ত্রাসী সৈকত পেয়ে যায়, সেখানে আর কোনো বিশ্বস্ততা থাকতে পারে না। স্বল্প সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।